সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরাব ইল্লা দাখালাতহু। তারপরে এমন এক ফিতনার আবির্ভাব হবে যেই ফিতনা আরবের প্রত্যেক ঘরে প্রবেশ করবে, আরবের প্রত্যেক ঘরে, পৃথিবীর প্রত্যেক ঘরে নয়। কেউ ব্যাখ্যা করেছেন এই ফিতনা হচ্ছে আধুনিক যুগের মোবাইল, স্যাটেলাইট, টিভি ইত্যাদি। কিন্তু আমার মনে হয় কোরআন এবং হাদিসে যত জায়গায় ফিতনা শব্দ ব্যবহার হয়েছে সব জায়গায় মারামারি, গণ্ডগোল, হত্যা, বিগ্রহ ইত্যাদি বিষয় ব্যবহৃত হয়েছে। ফলত ফিতনা অর্থ যেহেতু সারা পৃথিবীর সব ঘর বলা হয়নি, আরবের প্রত্যেক ঘর, সেহেতু ফিতনা অর্থ গণ্ডগোল, গৃহযুদ্ধ, মারামারি। এখন যেমন আরব বিশ্ব উত্তপ্ত, এর চাইতেও আরও হাজার গুণ, লক্ষ কোটি গুণ উত্তপ্ত হয়ে যাবে, যে প্রত্যেকটা ঘর যুদ্ধে অংশগ্রহণ করবে, যুদ্ধে জড়িয়ে পড়বে। এবং আর এক হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমি যে ব্যাখ্যা করেছি এর সত্যতা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অচিরেই ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বের হবে, এবং এই স্বর্ণের পাহাড় নিয়ে সারা আরব বিশ্ব যুদ্ধে জড়িয়ে পড়বে, মানে আরবের প্রত্যেকটা ঘর এটা নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে। তো এই স্বর্ণের ব্যাখ্যায় অনেকেই করেছেন যে বাস্তবে সত্যিকার অর্থে স্বর্ণ বের হবে। তো অনেকের কাছে আশ্চর্য মনে হতে পারে, কেমনে বাস্তবে সত্যিকার অর্থে একটা নদীর নিচ থেকে স্বর্ণ বের হতে পারে। তো আজ থেকে 200-300 বছর আগে যারা সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাইয়ে বসবাস করত, আরব আমিরাতের যারা বসবাস করতো, তারা ছিল জেলে, মাঝি, গরিব, মিসকিন। ওই মানুষগুলোকে জীবিত করে বলেন যে আজকে দুবাইয়ের মাটির নিচে কোটি কোটি ব্যারেল তেল আছে, আর সেই তেল বিক্রি করে আমরা এই বুরুজ আল খলিফা তৈরি করেছি। ওরা বিশ্বাসই করতে পারবে না। তাহলে এই মাটির নিচে যে তেল ছিল, এটা আজ থেকে 500 বছর মানুষের আগের কাছে যেমন অবিশ্বাস্য, অথচ সত্য যে আছে, এখন দেখতে পাচ্ছি আমরা তেল। তাহলে ওইটা যেমন তারা যদি, তাদেরকে যদি আমি বলি আর নিচে তেল আছে, ওরা যে কই তেল, তারা তো বিশ্বাস করতে পারবে না। অথচ এখন আপনি তেল ব্যবহার করতেছেন ওই মাটির নিচ থেকে। তাই এইরকমই আপনাকে ঈমান রাখতে হবে যে হ্যাঁ, এর নিচে স্বর্ণ থাকতে পারে। অথবা কেউ কেউ বলেছেন যে আজকের যুগের তেল তো বাস্তব স্বর্ণের চেয়েও দামি। তো হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কথাই বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু এই দুইটা বর্ণনায় যেটা বোঝা যাচ্ছে যে আরব বিশ্বের প্রতিটা ঘর একটা ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়বে, গৃহযুদ্ধের মতো। এবং সেটা অবশ্যই দামি কোনো সম্পদকে নিয়ে হবে, তেল নিয়ে হোক অথবা বাস্তব স্বর্ণকে নিয়ে হোক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার। হলদেটে সাদা চামড়া, যে সাদা চামড়ার রং হলুদ, সেই হলদেটে সাদা চামড়া তথা ইউরোপ, রোম, আর এক হাদিসে আছে রোমান, রোমান খ্রিস্টানদের সাথে তোমাদের একটা চুক্তি হবে। হুদনা মানে চুক্তি। এবং এই চুক্তি হওয়ার পর রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। রোমান খ্রিস্টান কারা? যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছেন, ওই সময় রোমান এম্পায়ারের রাজধানী হচ্ছে আজকের ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, বাইজেন্টাইন রোমান এম্পায়ার। এবং তখন রোম বললে এদের কি বোঝানো হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেন। এবং তখনকার ইস্তাম্বুল বা তুরস্কের কনস্টান্টিনোপল কেন্দ্রিক যে বাইজেন্টাইন এম্পায়ার ছিল, তাদের মাযহাব ছিল অর্থোডক্স খ্রিস্টান, যেটা আজকে রাশিয়ার মাযহাব। তো ওই ব্যাখ্যা মাথায় রেখে কেউ বলেছে যে রাশিয়া কেন্দ্রিক যে অর্থোডক্স খ্রিস্টানরা আছে তারা। আবার কেউ বলেছেন যে না, ব্যাপক অর্থে খ্রিস্টান তথা ইউরোপের খ্রিস্টান, আমেরিকার খ্রিস্টান, সবাই। তো সারমর্ম এতটুকু নিশ্চিত যে রোম অর্থ আমরা তৎকালীন অর্থোডক্স খ্রিস্টান নেই, অথবা ইতালির রাজধানী রোম কেন্দ্রিক নেই। ইতালির রাজধানী রোম কেন্দ্রিক নিলে হবে ইউরোপ। খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে, এতটুকু নিশ্চিত। এই চুক্তির ভিত্তিতে খ্রিস্টান এবং মুসলমানেরা তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষ কারা? আজ থেকে 500 বছর আগে যদি কেউ এই হাদিস পড়েছে, তার কাছে মনে হবে তৃতীয় পক্ষ মনে হয় ওরা। আজ যখন আমি হাদিস পড়ছি, আমার কাছে মনে হবে তৃতীয় পক্ষ মনে হয় এরা। কিন্তু বাস্তবে যেই দিন সংঘটিত হবে সেই দিন তৃতীয় পক্ষ কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আজকে মনে হতে পারে যে হয়তো সেই তৃতীয় পক্ষ আমেরিকা তথা ইউরোপ আর মুসলমানের একমত হয়ে গেল, অথবা রাশিয়ার মুসলমানের একত্রিত হলো, তৃতীয় পক্ষ হয়তো ইউরোপ অথবা আমেরিকা, অথবা মনে হতে পারে তৃতীয় পক্ষ ইসরায়েল নিজেই, ইহুদিদের রাষ্ট্র, অথবা তৃতীয় পক্ষ হিন্দুরা, বৌদ্ধরা, চাইনিজরা, আল্লাহু আ'লাম।
কিন্তু এতটুকু নিশ্চিত, খ্রিস্টান আর মুসলমানেরা মিলে এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর এই যুদ্ধে খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে। বিজয়ী হওয়ার পর একজন খ্রিস্টান ক্রুশকে উঁচিয়ে ধরে বলবে যে ক্রুশের বিজয় হোক, বা ক্রুশের কারণে আজকে আমরা জয়লাভ করেছি। তখন আরেক মুসলমানের গায়েরাতে, ব্যক্তিত্বে এই কথাটা আঘাত লাগবে, সে উঠে, কিছু বর্ণনায় আছে ওই ক্রুশকেই ভেঙে দিবে, কিছু বর্ণনায় আছে ওই খ্রিস্টান ব্যক্তিকে হত্যা করবে রাগের মাথায়, যে না, আমরা বিজয় লাভ করেছি মূলত আল্লাহর সাহায্যে। এই কথার ভিত্তিতে খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে, বড় এক যুদ্ধের রূপ নেবে। এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা রোম বিল আমাক ও বিদাবিক, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন রোমান খ্রিস্টানেরা তোমাদের মোকাবেলায় যুদ্ধ না করছে আমাক এবং দাবেক নামক জায়গায়। আজকের যারা ভূগোল নিয়ে অ্যানালাইসিস করেন, তারা অ্যানালাইসিস করে দেখেছেন যে এই জায়গাটি হচ্ছে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। আজকের তুরস্ক এবং আজকের সিরিয়ার যে সীমানা আছে, এই সীমান্তবর্তী হালব বলে আরবিতে, ইংরেজিতে বলে আলেপ্পো, এটা একটা প্রদেশ। এই প্রদেশের অন্তর্গত ইদলিব শহরের আশেপাশের দুইটা জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক, এখন ওই নামেই আছে। এখানে যতদিন তোমরা মুখোমুখি না হচ্ছ খ্রিস্টানদের, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ওই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই দিন রোমান খ্রিস্টানরা ৮০টি পতাকার অধীনে একত্রিত হবে, এবং তাহতা কুল্লি রায়াতিন, প্রত্যেক পতাকার অধীনে ইসনা আশারা, ১২,০০০ করে সেনাবাহিনী থাকবে, পদাতিক ইনফেন্ট্রি থাকবে, সশস্ত্র যোদ্ধা থাকবে। তো এই ৮০ পতাকা দ্বারা ৮০টা দেশ উদ্দেশ্য হতে পারে, ৮০টা জাতি উদ্দেশ্য হতে পারে, অথবা এমনি পতাকা ৮০টা উদ্দেশ্য হতে পারে, আল্লাহু আলাম। আর ৮০ দিয়ে ১২,০০০কে গুণ দিলে প্রায় ৯.৫ লক্ষ থেকে ১০ লক্ষ, তথা প্রায় ১০ লক্ষের বিশাল সেনাবাহিনী তোমাদের বিরুদ্ধে উপস্থিত হবে, ১০ লক্ষ। আর এই যুদ্ধটাকেই বলা হয়েছে মালহামা। আর এই যুদ্ধকেই বাইবেল এবং তাওরার প্রফেসি অনুযায়ী আরমাগেড্ডন, কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া ভয়াবহ যুদ্ধ বলা হয়েছে। এবং এই ভয়াবহ যুদ্ধের বিবরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের কিছু বর্ণনা অনুযায়ী যুদ্ধ চলবে ৪ দিন, কিছু বর্ণনা অনুযায়ী ৬ দিন। আর এই যুদ্ধে এত মানুষ মারা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো এক বংশে যদি ১০০ জন মানুষ থাকে ৯৯ জন মারা যাবে। এই জন্য যে একজন বেঁচে থাকবে ওই একজন খুশি হবে না, কেননা উত্তরাধিকার নাই, উত্তরসূরি নাই। কিসের খুশি হবে? সম্পদে আনন্দ পাবে না, গনিমতের মাল বন্টনে আনন্দিত হবে না। আর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা পাখি যদি আকাশে ১ মাস উঠতে থাকে তাহলে লাশের সারি শেষ করতে পারবে না, এবং লাশের দুর্গন্ধে বসার মতো কোনো খালি জায়গা না পেয়ে পড়ে গিয়ে মারা যাবে, একটানা যদি ১ মাস উঠতে থাকে। এই রকম ভয়াবহ ভয়ঙ্কর যুদ্ধ পৃথিবীতে আর অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতেও কোনোদিন হবে না। এই যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু মিনাল মাদিনা খিয়ারু আহলিল আরজ, এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা তাকওয়াবান পরহেজগার মানুষরা বের হবে। এবং যখন মদিনার মুজাহিদরা এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আসবে, তখন রোমান খ্রিস্টানরা বলবে, খাল্লু বাইনানা ওয়া বাইনা ইখওয়ানিনা, আরে আমাদের সমস্যা তো শাম বা সিরিয়ার মানুষের সাথে, তোমরা কেন মদিনা থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে আসছো? তখন মদিনার মানুষরা বলবে, আমরা আমাদের ভাইদেরকে একা ছেড়ে দিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন মুসলমানেরা ৩ ভাগে বিভক্ত হবে। সুলুসুন ইয়ানহাজিম, ৩ ভাগের ১ ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা, আল্লাহ কিয়ামত পর্যন্ত এদের তওবা কবুল করবেন না। ইসলামে কবিরা গুনাহের যত লিস্ট আছে, ধরেন ১ নম্বরে শিরক, পিতামাতার অবাধ্যতা, সুদ খাওয়া, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, জেনা করা, এই যে বড় গুনাহের যে তালিকা, তার 10টার মধ্যে
সর্বশীর্ষ বড় গুনাহের 10টার একটা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। কিন্তু সকল কবিরা গুনাহ তওবা করলে মাফ হয়। কিন্তু ওই দিন যুদ্ধের মাঠ থেকে যারা পালিয়ে যাবে তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের তওবা কবুল হবে না। তাহলে 3/1 মুসলমান পালিয়ে গেল, 3/1 মুসলমান শহীদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুম আফজালুশ শুহাদা ইনদাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে ওই 3/1 মানুষ যারা শহীদ হবে তারা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় শহীদ পৃথিবীর ইতিহাসের। আর সুলুসুন সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন। হুম লা ইফতানুনা আবাদা, এই যে 3/1 মানুষ বিজয় হলো এরা মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ফিতনায় পতিত হবে না। মানে এই 3/1 মানুষ দাজ্জালের ফিতনা থেকেও মুক্ত থাকবে, এই 3/1 মানুষ ইয়াজুজ মাজুজের ফিতনা থেকেও মুক্ত থাকবে। সামনে আর যে ফিতনায় আসুক না কেন ওই ফিতনায় তারা তাদের ঈমান হারা হবে না, এদের ঈমান মাহফুজ হয়ে গেছে যারা বিজয়ী হবে। তারপরে ইয়াফতাতিহুনা কুস্তুনতুনিয়া, এই বিজয়ের পর তারা কনস্টান্টিনোপল বিজয় করবে, আজকের তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো ইস্তাম্বুল তো এখন মুসলমানদের কাছে আছেই। যখন আল্লাহর নবী হাদিস বলেন তখন ইস্তাম্বুল মুসলমানদের কাছে ছিল না। শুধু তাই নয়, ইসলামের পুরো ইতিহাসের একটা আশ্চর্যজনক পয়েন্ট আপনাদেরকে বলি। মুসলমানেরা যখন ক্রুসেডের যুদ্ধে, যখন ভয়ঙ্কর 200 বছর যাবৎ ক্রুসেডের যুদ্ধে মুসলমানেরা আছে, মসজিদ আকসা হারিয়ে ফেলেছে, তখনও কিন্তু ইস্তাম্বুল কনস্টান্টিনোপল মুসলমানদের হাতে নেয়। যখন মুসলমানেরা মঙ্গোলীয়দের বিরুদ্ধে বাগদাদে আব্বাসীয় খেলাফতের পতন হয়ে যাচ্ছে, তখনও কিন্তু কনস্টান্টিনোপল কুস্তুনতুনিয়া মুসলমানদের হাতে নেয়। এগুলোর পরে মুসলমানেরা ওসমানী সালতানাতের সময় মোহাম্মদ আল ফাতেহ কনস্টান্টিনোপল বা কুস্তুনতুনিয়া বিজয় করেছে, অনেক পরে। তো আল্লাহর নবী কিয়ামতের পূর্ব মুহূর্তেও কুস্তুনতুনিয়া বিজয়ের ভবিষ্যৎবাণী করছেন। তার অর্থ হচ্ছে হয়তো এই কনস্টান্টিনোপল, এই ইস্তাম্বুল, এই তুরস্ক একদিন মুসলমানদের হাত থেকে বেরিয়ে যাবে। তাহলে না মুসলমানেরা বিজয় করবে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা এমন এক শহরের কথা শুনেছো, সামি'তুম বিমাদিনাতিন জানিবুম মিনহাল বার ওয়া জানিবুম মিনহাল বাহর, এমন এক নগরীর কথা শুনেছো যার এক পাশে সমতল আর এক পাশে সমুদ্র। তোমরা চিনো এই নগরী, এই শহর? তো বলে হ্যাঁ চিনি। এইটা কোন নগরী? কিছু আলেম ওলামা বলেছে এটাই কনস্টান্টিনোপল ইস্তাম্বুল, কেউ বলেছেন এটা ইতালির রাজধানী রোম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত যুদ্ধ হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মুসলমান এই শহর যুদ্ধ করে বিজয় না করছে। আর সেই যুদ্ধ এমন যুদ্ধ হবে লা ইয়ারমুনা সাহমান ওয়ালা ইয়ালকুনা সিলাহান, তারা কোনো তরবারিও ব্যবহার করবে না, কোনো তীরও চালাবে না, কোনো গুলিও চালাবে না, কোনো অস্ত্র ব্যবহার করবে না, শুধু মুখ দিয়ে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। শুধু এই আওয়াজে শহর বিজয় হয়ে যাবে, শহরের দেওয়াল পড়ে যাবে। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল শক্তি হচ্ছে আওয়াজ। এই হাদিস বলে আমি আমার জিকিরের আলোচনায় বলেছি, এই হাদিস বলে যে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এনার্জি, পাওয়ারফুল জিনিস হচ্ছে আওয়াজ। আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করে। কুন ফায়াকুন, হও হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ কুন ফায়াকুন, হও হয়ে যাও আদেশের মাধ্যমে সকল কিছু কমপ্লিট করে দেন, সম্পূর্ণ করে দেন। জাদু টোনা থেকে বলেন, মন্ত্র থেকে বলেন, বদনজর থেকে বলেন, সব কিছু আওয়াজের ভিত্তিতে। আবার ওইটা থেকে বাঁচার যে স্ট্র্যাটেজি সেটাও আওয়াজ। আওয়াজ যেহেতু সবচেয়ে পাওয়ারফুল, এই জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন মুজিজা দেওয়া হয়েছে, পার্মানেন্ট মুজিজা, যেটা মূলত আওয়াজ, সেটা হচ্ছে কোরআন। কেন কোরআন কার আওয়াজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য এটা উম্মতে মুহাম্মাদীর পার্মানেন্ট মুজিজা, সবচেয়ে পাওয়ারফুল। তো ওইটা নিয়ে আরও জিকিরের কোনো একদিন আলোচনা করলে সেদিন বিস্তারিত আলোচনা করব। তাহলে কোনো অস্ত্র ছাড়া, কোনো কিছু ব্যবহার করা ছাড়া শুধু আওয়াজ উচ্চারণ করে শহর বিজয় হয়ে যাচ্ছে। আর কেউ বলেছেন এই শহর হচ্ছে ইতালির রাজধানী রোম, তথা ওই যে মালহামা সংঘটিত হলো, ওই মালহামার পরে মুসলমানেরা যেমন কনস্টান্টিনোপল বিজয় করবে, বিজয়ের পর এই বিজয়ের ধারা চলতেই থাকবে, চলতে চলতে ইতালির রাজধানী রোম পর্যন্ত এই বিজয় পৌঁছে যাবে। আর এই বর্ণনা লজিক্যাল। কি জন্য লজিক্যাল? যদিও ওই হাদিসটা জয়ীফ, কিন্তু কনটেক্সট বলছে এটা সম্ভব।
কেন সম্ভব? খ্রিস্টানেরা তাদের সর্বোচ্চ শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেছে 10 লক্ষ সেনাবাহিনী উপস্থিত করে। তাহলে এই যুদ্ধে যখন তাদের পরাজয় হয়ে গেছে, তাদের তো আর কোনো শক্তি নেই, তারা তো আর কোনো বাধাই দাঁড় করাতে পারবে না। কেননা সর্বোচ্চ শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছে 10 লক্ষ সেনাবাহিনী সন্নিবেশিত করে। তাহলে এখন আর সারা বিশ্বে মুসলমানদের বাধা প্রদানকারী আর কোনো শক্তি বাকি নেই। ফলত মুসলমানরা শুধু কনস্টান্টিনোপল বিজয় করবে না, পুরো ইউরোপ বিজয় করবে, মসজিদে আকসা বিজয় করবে, পুরো ভারত বিজয় করবে। এগুলো সব দাজ্জাল আসার পূর্বেই হবে। এই জন্য কেউ কেউ মনে করে যে দাজ্জাল পৃথিবীতে আসার আগে পুরো পৃথিবীর কন্ট্রোল নাকি দাজ্জাল নিজের হাতে নিবে। আমি এই চিন্তা চেতনায় বিশ্বাস করি না। হাদিসের কনটেক্সট বলতেছে দাজ্জাল বের হওয়ার আগেই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগেই সারা পৃথিবী মুসলমানরা বিজয় করে নিচ্ছে। এখনও তো দাজ্জাল আসেনি। 10 লক্ষ সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে, কনস্টান্টিনোপল বিজয় হচ্ছে, ইতালির রাজধানী রোম বিজয় হচ্ছে। কোনো নবী নাই, নতুন কোনো নবী নাই, নতুন কোনো কোরআন নাই, নতুন কোনো হাদিস নাই, আমার আপনার মতো মুসলমানেরা বিজয় করতেছে। আল্লাহু আকবার। এই যে এই বিজয়ে নতুন কোনো নবী আছে, নতুন কোনো কোরআন আছে, নতুন কোনো হাদিস আছে? এই কোরআন পড়ে আর এই হাদিস পড়ে আমার এবং আপনার মতো মুসলমানেরা বিজয় করতেছে। তখনও দাজ্জালও আসেনি, ঈসা আলাইহিস সালামও আসেনি। তো মুসলমানদের এই অপ্রতিরোধ্য বিজয় ধারা যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং দাজ্জালের যে প্রজেক্টগুলো আছে এগুলো বাস্তবায়ন করার মতো কোনো শক্তি যখন পৃথিবীতে বাকি থাকবে না, তখন মাসীহ হিসেবে দাজ্জালের আগমন হবে। দাজ্জালের নামও মাসীহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও মাসীহ। মাসীহ শব্দের অর্থ বিপদ থেকে উদ্ধারকারী। দুইজনই মাসীহ, একজন সত্য মাসীহ, একজন মিথ্যা মাসীহ। একজন ধোকাওয়ালা মাসীহ আর একজন সত্যিকারের অর্থে মাসীহ। তাহলে দাজ্জাল বিপদ থেকে উদ্ধার করবে কাদেরকে? ও তো মাসীহ, ওকে তো কাউকে না কাউকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। তো বিপদে না পড়লে উদ্ধার করবে কিভাবে? তথা যত বাতিল শক্তি আছে সকল বাতিল শক্তি বিপদে পড়ে গেছে। ওই যে মুসলমানরা সারা পৃথিবী বিজয় করে নিচ্ছে। তো এখন দাজ্জালকে নিজেকেই বের হতে হবে বিপদ থেকে বাঁচানোর জন্য, ইহুদি এবং খ্রিস্টানদেরকে। এই জন্য সে মাসীহ। আর সত্যিকার অর্থেই দাজ্জাল যখন বের হবে তখন সে ইহুদিদের মাসীহ হিসেবে বের হবে। এবং আজকের মুসলমানেরা যারা এই মালহামা বিজয় করলো, যারা কনস্টান্টিনোপল বিজয় করলো, যারা ইতালি বিজয় করলো, মসজিদে আকসা, ভারত ইত্যাদি সব বিজয় করলো, সারা পৃথিবী তাদের কন্ট্রোলে, তারা এক দিনে, এক সেকেন্ডে দাজ্জালের আবির্ভাবের মাধ্যমে সকল ক্ষমতা হারিয়ে ফেলবে। একদিনে, এক সেকেন্ডে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু চলে যাবে দাজ্জালের হাতে। কেন? সে অতি অলৌকিক, অতি এক্সট্রা অর্ডিনারি পাওয়ার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠাবে। দাজ্জালের এই বিশ্বাসকে বাইবেলের প্রফেসিতে বলা হয়েছে অ্যান্টিক্রাইস্ট। 3টা ধর্মই, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান, 3টা ধর্মই বিশ্বাস করে কিয়ামতের পূর্ব মুহূর্তে একজন মাসীহ উদ্ধারকারী আসবেন। খ্রিস্টানেরা তো এ পর্যন্ত বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালাম আসার আমাদের ঈসা আলাইহিস সালামের আসার মধ্যে পার্থক্য কি? খ্রিস্টানেরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, পুনরুজ্জীবিত হয়ে আসবেন। আর আমাদের বিশ্বাস যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি, আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন, আবার পাঠাবেন। কিন্তু খ্রিস্টানরাও জানে যে ঈসা আলাইহিস সালাম আসবে। এবং আজকের খ্রিস্টানদের সাথে ইহুদিদের যে ঐক্য, এই ঐক্যের পিছনের লজিকটা কি জানেন? যেখানে ইহুদিরা বিশ্বাস করে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন নাউজুবিল্লাহ ব্যভিচারিণী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ, সেখানে তো খ্রিস্টানদের সাথে ইহুদিদের মার কাট সম্পর্ক হওয়ার কথা। তা না হয় ওরা আজকে জোট হয়ে গেল কি করে? আজীবন এদের মধ্যে মার কাট সম্পর্ক ছিল। তো এটার ব্যাখ্যায় অনেকেই লিখেছেন যে খ্রিস্টানরা বিশ্বাস করে যতদিন আমরা ইহুদিদেরকে জেরুজালেমে প্রতিষ্ঠিত না করতে পারবো ততদিন অ্যান্টিক্রাইস্ট আসবে না, আর যতদিন অ্যান্টিক্রাইস্ট আসবে না ততদিন ঈসা আলাইহিস সালাম আসবে না। ফলত ইহুদিদেরকে হেল্প করে এদেরকে জেরুজালেমে একত্রিত করো, তাহলে অ্যান্টিক্রাইস্ট আসবে, অ্যান্টিক্রাইস্ট আসলে ঈসা আলাইহিস সালাম আসবে। এগুলো আমার যে একটা লম্বা বিস্তারিত ভিডিও আছে এই কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনা সম্পর্কে আল ইতিসাম টিভিতে, সেখানে আরও বিস্তারিত বলা আছে। তো জুমার খুতবাইতে এত সময় পাওয়া যাচ্ছে না। তো আমরা চলে আসলাম দাজ্জালের পয়েন্টে। মুসলমানদের এই যে ধারাবাহিক বিজয়, এই বিজয়ের পরিপ্রেক্ষিতে এবার দাজ্জাল বের হবে। দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস না বললেই নয়। একটা হাদিস হচ্ছে তামিম আদ-দারির হাদিস,
যে একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে সব মানুষকে সালাতের বলেছে বসো। আজকে আমি তোমাদেরকে নিজে থেকে কোনো হাদিস শোনাতে আসিনি, আজকে আমি এমন এক হাদিস শোনাবো যে হাদিস তামিম আদ-দারি আমাকে শুনিয়েছে, যেই হাদিসের কথা আমি তোমাদের বলতাম। আমি তোমাদের দাজ্জালের গল্প শোনাতাম, আজ তামিম আদ-দারির মুখে তোমরা শোনো দাজ্জালের গল্প। তামিম আদ-দারি আমাকে শোনাচ্ছে, সে তামিম আদ-দারি এসে তাই রজুলান নাসরানিয়ান বায়া ওয়া আসলামা, সে তামিম আদ-দারি এসে আগে আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, বায়াত করেছে, তারপরে ঘটনা শুনিয়েছে। এখন সেই ঘটনা আমি তোমাদের শোনাচ্ছি যে তামিম আদ-দারি লাখম এবং জুজাম এই দুইটা গোত্রকে নিয়ে নৌকাতে করে, জাহাজে করে, পানি জাহাজে করে আরোহণ করেছিল 1 মাস। লাইবা বিহিমুল মাউজ, সমুদ্রের ঝড় বৃষ্টি বাতাসে কোন দিকে জাহাজ যাচ্ছে বুঝতে পারে না। 1 মাস পর যখন জাহাজ থেমেছে তখন একটা দ্বীপে গিয়ে ভিড়েছে। সেই দ্বীপে যখন তারা নামে তখন দেখে দাব্বাতুন, একটা প্রাণী, যেই প্রাণী এত বেশি লোমে ঢাকা যে লা ইউদরা লা ইউরাফু কুবুলুহু মা কুবুলুহু মিন দুবুরিহি লিকাসরাতি শারি, অতিরিক্ত চুল দিয়ে ঢাকা থাকার কারণে মুখ কোন দিকে আর পিছন কোন দিকে তা বোঝা যাচ্ছে না। তখন আমরা বললাম ওয়াইলাক, তোমার ধ্বংস হোক, মা আনতি, কে তুমি? তো বলে, ও উত্তরে বলে আনাল জাসাস, আমি হচ্ছে গোয়েন্দা। তো প্রাণী কথা বলতেছে, পশু প্রাণী কথা বলতেছে, এইটাতে আশ্চর্য হয়ে তারা মনে করছে তো জিন। আমরা তো কোনোদিন কোনো গরু ছাগলকে কথা বলতে দেখিনি, বাঘ মহিষ ভেড়াকে কথা বলতে দেখিনি, তো একটা প্রাণীর মতো আকৃতি, এ কথা বলে কিভাবে? তো কিয়ামতের পূর্ব মুহূর্তে আর একটা আলামত আছে দাব্বাতুল আরজ বের হওয়ার, যে প্রাণী কথা বলবে, এবং এটা অসম্ভব কঠিন কিছু না। মানুষের তৈরি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথা বলতেছে সবসময় আপনার সাথে, চ্যাট জিপিটি, জেমিনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি, যার মধ্যে রূহ আছে, ওর মধ্যে তো রূহ আছে। গরু ছাগল মহিষ ভেড়া কথা বলতে পারবে না? আল্লাহ কথা বলার তৌফিক দিলে কথা বলতে পারবে, অস্বাভাবিক অসম্ভব কিছু না। তো তাকে আমরা বললাম তুমি মনে হয় জিন। তো বলে তাহলে আশেপাশে একজন মানুষ আছে, তোমাদের অপেক্ষা আছে, সেখানে যাও। আমি দ্রুত শর্টকাটে শেষ করে দিচ্ছি। আমরা তাড়াহুড়া করে তার কাছে গেলাম, গিয়ে দেখি আযামু ইনসানিন, বিশাল দেহের একটা মানুষ। এই জায়গায় অনেক নাস্তিক যুক্তি উত্থাপন করেছে যে এত বিশাল দেহের দাজ্জাল মানুষ আবার কীভাবে হতে পারে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত, 60 হাত মানে 10 তলার সমান উঁচু। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 10 তলার সমান উঁচু হতে পারে, তো তার সন্তান দাজ্জাল বড় হতেই পারে। আমরা না হয় সাইজে খাটো হয়ে গেছি, তার মানে দাজ্জাল বড় হবে না, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই, যেখানে আদম আলাইহিস সালাম নিজেই 10 তলার সমান উঁচু। এবং জান্নাতে যখন মানুষ যাবে তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতির হবে, পিতার আকৃতিতে মানুষ জান্নাতে প্রবেশ করবে। তো আমরা, আমাদের দেখে সে জানতে চাইলো, তাকে রশি দিয়ে বাঁধা আছে, লোহার জিঞ্জির দিয়ে বাঁধা আছে। জানতে চাইলো আমরা কারা। আমরা বললাম আমরা এই। তারপরে সে 3টে প্রশ্ন করলো যে নাখাল বাইসান সম্পর্কে বলো, আইনে জোগার সম্পর্কে বলো, বহাইরা তাবারিয়া সম্পর্কে বলো, নাবিয়ুল উম্মিন সম্পর্কে বলো। বহাইরা তাবারিয়াকে ইংরেজিতে বলা হয় লেক অফ টাইবেরিয়া অথবা সি অফ গ্যালিলি, এটা ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত এখন। এবং বাইবেলের প্রফেসি অনুযায়ী, তাওরাতের প্রফেসি অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত মুজিজা দেখাতেন তার বেশিরভাগ এই সি অফ গ্যালিলির আশেপাশে দেখাতেন। এই জন্য সারা ইউরোপ এবং আমেরিকা থেকে এই সি অফ গ্যালিলি, লেক অফ টাইবেরিয়া দেখার জন্য খ্রিস্টানরা আসে, ভিজিট করতে আসে। তো বলে ওখানে কি পানি আছে? তো বলে হ্যাঁ আছে। তো বলে অচিরেই সেখানে একদিন পানি থাকবে না। নাখল বাইসান সম্পর্কে বলো। বাইসান এই শহরটাও বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত একটা শহর। বর্তমান হিব্রু নাম হচ্ছে বাইত শিয়ান। হিব্রু এবং আরবি খুবই মিল সম্পূর্ণ একটা ভাষা, এবং নবীদের নামের উচ্চারণে ইংরেজির সাথে উল্টাপাল্টা হয়েছে আরবিতে, কিন্তু হিব্রুর সাথে হবে না। যেমন ইংরেজিতে গিয়ে ইউসুফকে বলেছে জোসেফ, কিন্তু হিব্রুতে হবে না। হিব্রুতে ইউসুফ, ইউসুফি। হিব্রু এবং আরবি খুবই নিকটস্থ এবং মিলওয়ালা ভাষা। তো ইহুদিদের মূল তাওরাত হিব্রুতে। তো হিব্রু ভাষা অনুযায়ী বাইত শিয়ান, আরবিতে বাইসান। ওখানে একটা খেজুর বাগান আছে, অচিরে সেখানে খেজুর আবাদ হবে না। আর একটা ঝর্ণার কথা বলো আইনে জোগার। তো তাওরাত এবং বাইবেলের বর্ণনা অনুযায়ী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহরকে যখন আল্লাহ উল্টিয়ে দিলেন, তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই ঝর্ণার পাশে আশ্রয় দেওয়া হয়েছিল সেই ঝর্ণা হচ্ছে আইনে জোগার। এই জন্য আজকের খ্রিস্টানরাও ওই আইনে জোগার ভিজিট করতে আসে। তো বলে ওখানে যে পানি আছে, এই পানি একদিন থাকবে না। আর সর্বশেষ কি, যিনি লিখতে জানেন না, পড়তে জানেন না, এই নবীর কি খবর? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানেন না, পড়তে জানেন না। তো বলে তিনি তো এসেছে। এই হলো দাজ্জালের সাথে তামিম আদ-দারির কথোপকথন। এই কথোপকথনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাজ্জাল পৃথিবীতে বের হবে,
40 দিন পৃথিবীতে থাকবে। তার প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, আর চতুর্থ দিন থেকে বাকি 37 দিন হবে স্বাভাবিক দিন। তথা ইন টোটাল 1 বছর 2 মাস 14 দিন পৃথিবীতে অবস্থান করবে দাজ্জাল। কিভাবে দাজ্জালের আসার পর একদিন 1 বছরের সমান হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি অনুযায়ী পৃথিবী পরিচালনায় আল্লাহর সুন্নাত যদি মানুষ অ্যানালাইসিস করে, তাহলে দেখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত হুট করে কিছু করেন না, ঘটনার পরিপ্রেক্ষিতেই ঘটনা ঘটতে থাকে, এটাই নিয়ম। তথা ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে গেছে, তো আল্লাহ জিবরাইলকে পাঠাবেন যে যাও ওকে কুয়া থেকে বাঁচাও। সাধারণত আল্লাহ এরকম করেন না, ওইটা একটা ঘটনার প্রেক্ষিতেই আল্লাহ ইউসুফকে বাঁচাবেন। একদল ব্যবসায়ী ওদিক দিয়ে যাচ্ছে, ওদের পানির দরকার হচ্ছে, পানি উঠানোর জন্য কুয়াতে বালতি ফেলতেছে, সেই বালতির সাথে ইউসুফ আলাইহিস সালাম উঠে আসতেছে, ঘটনার মাধ্যমে আল্লাহ তাকে বাঁচাচ্ছেন। যখন মানুষ ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিয়ে দিল, তো জেলের দরজা ভেঙে, জেলের গেট ভেঙে ফেরেশতা পাঠিয়ে ইউসুফকে বের করা, এটা আল্লাহর জন্য তো কিছুই নয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের করা হবে অত্যন্ত ধারাবাহিক একটা ঘটনা পরিক্রমায়। বাদশা স্বপ্নে দেখবে, সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ জানে না, কে জানে? ইউসুফ জানে। ইউসুফকে ডাকো, স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে তাকে মুক্তি দিয়ে দিচ্ছে। সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতিফ, তিনি যা কিছু করেন সূক্ষ্মভাবে করেন, হুট করে হুমজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত করেন না। আল্লাহ চাইলে করতে পারেন, যে এখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে করতে পারেন যে সূর্যকে থামিয়ে দিলেন, একদিন 1 বছরের সমান হয়ে যাবে। ইউশা বিন নুন যখন জেরুজালেম বিজয় করে, তখন আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন জেরুজালেম বিজয়ের জন্য, সহিহ হাদিস। কিন্তু ঘটনার ধারাবাহিকতায় ঘটবে এটার সম্ভাবনা বেশি। তথা দাজ্জালের আগমনটাই এত ব্যতিক্রম, যে ব্যতিক্রম ঘটনার সামাল দিতে গিয়ে আসমান এবং জমিনের যে ধারাবাহিক প্রক্রিয়া আছে, নিজাম আছে, সিস্টেম আছে, এই সিস্টেমকে ওই ধাক্কা সামাল দিতে গিয়ে অটোমেটিক সূর্যকে একদিন হবে 1 বছরের সমান, তারপরের দিন হবে 1 মাসের সমান, তারপরের দিন হবে 1 সপ্তাহের সমান, তারপরে ধারাবাহিক স্বাভাবিক হয়ে যাবে। সেইটা কি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। সেই ঘটনার বিষয়ে আমরা বলতে পারবো না যে সেটা কি ঘটনা, কিন্তু দাজ্জালের আগমনটাই এত ব্যতিক্রম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দ্রুততার সম্পর্কে বলছেন, গাইসিন ইস্তাদবারাতুর রিহ, আকাশে ঝড়ের সময় মেঘমালা যত দ্রুত চলে, দাজ্জাল অত দ্রুত চলবে। তা আল্লাহ নবী কেনই বা মেঘের উদাহরণ দিলেন, আর কেনই বা ঝড়ের উদাহরণ দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর জানতেন না যে আকাশে বিমান উড়ে, আকাশে রকেট উড়ে, তাও জানতেন না। কিন্তু উদাহরণ দিচ্ছেন কি, মেঘমালা ঝড়ের সময় যত দ্রুত চলে, দাজ্জাল সেইভাবে চলবে। তো দাজ্জালের মেঘমালা চলা বেশি আশ্চর্যের না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন বাতাসের আদেশে, তার আদেশে বাতাস অধীনস্থ থাকতো আর আকাশে উঠতো, ওইটা বেশি আশ্চর্যের। যেগুলো আগে ঘটে গেছে এগুলো বেশি আশ্চর্যের, আর যেগুলো পরে ঘটবে বলা হচ্ছে এগুলো অত আশ্চর্যের নয়। তথা দাজ্জাল আকাশে উড়বে অথবা আকাশে তার ওরকম কোনো যন্ত্র থাকবে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে কি হবে, কিন্তু তার গতির কথা বলা হচ্ছে, ওইটা বেশি আশ্চর্যের না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা ঘটিয়েছেন ওইটা বেশি। সুলাইমান আলাইহিস সালাম তো বেশি আশ্চর্য, ওটা তো অতীতে ঘটেই গেছে। তো দাজ্জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরাক এবং শামের নগরীর মধ্যে দিয়ে হাঁটবে, কোনো অঞ্চলে গিয়ে বলবে এই তোমরা আমার প্রতি ঈমান আনো, তো বলে ঈমান আনবে, সারা পৃথিবীর সব ধন সম্পদ ওদের পিছনে ছুটবে। কোনো এক শহরে গিয়ে বলবে ঈমান আনো, আনবে না, আসমান জমিন সব বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে, পৃথিবী ঘাস পাতা উৎপন্ন করবে না, খাবে কি? আগে থেকে যে ফার্নিচার আছে কাঠের, এগুলো চাবিয়ে চাবিয়ে খাবে, জ্বালিয়ে জ্বালিয়ে খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ধনুক তীর সেগুলো থেকে মানুষ খাবার অন্বেষণ করবে ঈমান বাঁচাতে গিয়ে। ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। এবার এই ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা থেকে বাঁচাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। তাহলে ঈসা আলাইহিস সালামও মাসিহ, বিপদ থেকে উদ্ধারকারী। কাদেরকে বিপদ থেকে উদ্ধার করতেছেন? বিপদগ্রস্ত মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করতেছেন। দাজ্জালও মাসিহ, কাদেরকে বিপদ থেকে উদ্ধার করছে? ইহুদি খ্রিস্টানদের বিপদ থেকে উদ্ধার করতেছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ওই এক্সট্রা অর্ডিনারি, অতি অলৌকিক ক্ষমতা নিয়ে আসবেন। স্বাভাবিক মানুষের পক্ষে দাজ্জালের মোকাবেলা করা সম্ভব নয়। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠাবেন, যেটা তিনি দাজ্জালকে মোকাবেলা করতে পারবেন। সেটা কেমন পাওয়ারফুল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যত দূর যাবে, কোনো কাফের যদি থাকে নিঃশ্বাসে মারা যাবে। আল্লাহু আকবার! কি অলৌকিক ক্ষমতা নিয়ে তিনি আসবেন। দাজ্জালকে তাকে হত্যা করতে হবে না, যদি শুধু দেখে ইয়াজুবু কামা ইয়াজুবুল মা, লবণ পানিতে দিলে যেভাবে গলে যায় দাজ্জাল সেভাবে গলে যাবে। কিন্তু তারপরও ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন এবং রক্ত মানুষকে দেখাবেন যে তাকে হত্যা করেছে।
এবার ঈসা আলাইহিস সালাম আসলেন দামেস্কে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করলেন, মুসলমানদেরকে মুক্তি দিলেন। এবার যেই ঈসা আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ফিতনা মোকাবেলা করলেন, যেই ফিতনা ওই মুজাহিদরা মোকাবেলা করতে পারছিল না যারা সারা পৃথিবী বিজয় করে নিয়েছে। মালহামাতে বিজয় হয়েছে 10 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে, কনস্টান্টিনোপল বিজয় করেছে, ইতালি বিজয় করে, ওরা পারছিল না দাজ্জালের মোকাবেলা করতে। সেই দাজ্জালের মোকাবেলা করলেন ঈসা আলাইহিস সালাম। এবার এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবে, ঈসা, আমার এবার এমন কিছু বান্দা বের হবে যাদের সাথে তুমিও মোকাবেলা করতে পারবে না, অতএব তুমি মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। এরা হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ এবং মাজুজের সংখ্যাধিক্য সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তানের প্রত্যেক 1099 জন জাহান্নামে যাবে। সাহাবীরা হতভম্ব যে 1999 জাহান্নামে গেলে আমিও জাহান্নামে, 1999 জন, তাহলে আমার তো আর চান্স নাই জান্নাতে যাওয়ার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আশ্বস্ত করলেন, টেনশনের কিছু নাই, এই 999-এর বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। এখন বেশিরভাগ মানে কত পার্সেন্ট তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেননি। ধরলাম 900 জন, 999-এর 900 জন ইয়াজুজ মাজুজ, ধরলাম 999-এর 600 জন ইয়াজুজ মাজুজ। তাহলে 600 জন 900 জনও যদি ইয়াজুজ মাজুজ হয়, তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত হতে হবে? আদম থেকে না কিয়ামত পর্যন্ত যা মানুষ আসবে তার 900 গুণ। এখনকার 600 কোটির 900 গুণ নয়, এখন যে 600 কোটি বেঁচে আছে আর 900 গুণ নয়, আদম থেকে না কিয়ামত পর্যন্ত যা মানুষ হবে তার 900 গুণ হতে হবে ইয়াজুজ মাজুজকে। তবে এই হিসাব মিলবে যে 1999-এর বেশিরভাগ জাহান্নামী ইয়াজুজ মাজুজের, নাহলে হিসাব মিলবে না। তো ইয়াজুজ মাজুজ কোথায় আছে? এত বিশাল সংখ্যক ইয়াজুজ মাজুজ, দাজ্জাল কোথায় আছে? এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন মানুষের মনের মধ্যে তৈরি হয় এবং নাস্তিকরা কিন্তু তৈরি করে। এটার 2-3টা উত্তর দিয়ে এবং দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবো সেটা বলে বক্তব্য শেষ করে দেব। ইয়াজুজ মাজুজ দাজ্জাল কোথায় আছে? দেখেন, আমি আবারও বলছি, এখন যা ঘটনার কথা বলা হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে, তার চেয়ে ভয়াবহ ঘটনা আগে ঘটে গেছে। এই জন্য বলা হয়েছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফ পড়ো। কেননা সূরা কাহাফে যেই ঘটনাগুলো আছে, এই ঘটনা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রম ঘটনা। সূরা কাহাফে আছে খিজির আলাইহিস সালামের ঘটনা, মুসা আর খিজির। সূরা কাহাফে আছে আসহাবে কাহাফের ঘটনা। সূরা কাহাফে আছে যুলকারনাইন আর ইয়াজুজ মাজুজের ঘটনা। সূরা কাহাফের মধ্যে আছে 2 ভাইয়ের ঘটনা যারা বাগান নিয়ে, মানে 2 জনই মোটামুটি ধনী ছিল। একজন বেশি টাকা পয়সার কারণে খুব অহংকার করবে, তার এগুলো আবার কোনোদিন নষ্ট হয় নাকি, ধ্বংস হয় নাকি, কিয়ামতকে অস্বীকার করেছে। আল্লাহ সব রাতের মধ্যে ধ্বংস করে দিয়েছে। তো এই 4টে ঘটনা আছে সূরা কাহাফের মধ্যে। তো এই সূরা কাহাফের এই ঘটনাগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে যা ঘটবে তার চেয়ে বেশি আশ্চর্যের। যেমন আসহাবে কাহাফের কথা বলা হচ্ছে যে, তোমরা যদি ওদের দেখো তাহসাবুহুম আইকাযা, তোমরা মনে করবে এরা জেগে আছে, জাগ্রত মানুষ, অথচ ওরা ঘুমন্ত আছে। এমনভাবে আমি তাদের রেখেছিলাম। 309 বছর তাদের উপর দিয়ে অতিক্রম হয়ে গেছে, তারা মনে করছে আমরা তো কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। সময়ের আপেক্ষিকতা বলেন অথবা যেটাই বলেন, অনেক রহস্য এই আসহাবে কাহাফের ঘটনার মধ্যে লুকিয়ে আছে। আবার মুসা এবং খিজির আলাইহিস সালাম সফর করছেন। মুসা ইসলাম বললেন, আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বললেন, তোমার চেয়ে জ্ঞানী এক বান্দা আছে, সাক্ষাৎ করতে চাও? আল্লাহ বললেন না, অমুক শহর, অমুক নগরী, অমুক গ্রামে যাও। বললেন, একটা মাছ ভেজে নাও, এই সমুদ্রের ধার দিয়ে চলতে থাকো, মাছ যেখানে জীবিত হয়ে যাবে সেখানে পাবা। তো মাছ এক জায়গায় জীবিত হয়ে সমুদ্রে চলে গেল। মুসা আলাইহিস সালাম বা তার সঙ্গী ইউশা বিন নুন বুঝতে পারেন। পুনরায় যখন ফিরে আসছেন, তখন খিজির আলাইহিস সালাম সালাম শুনে, আসসালামু আলাইকুম শুনে আশ্চর্য জিজ্ঞেস করছেন, এটা কার সালাম? দুনিয়াতে তো সালাম শুনিনি, জান্নাতের সালাম কিভাবে? তারপরে খিজির আলাইহিস সালাম যা যা ঘটাচ্ছেন, একটাও ফিজিক্সের রুলস অনুযায়ী চলে না। যে ভবিষ্যতে যেই বাচ্চা তার পিতা মাতাকে কষ্ট দিবে, সেই বাচ্চাকে খিজির আলাইহিস সালাম অতীতে হত্যা করতেছেন, কিন্তু টাইম ট্রাভেলের মতো। কিন্তু বাস্তবে টাইম ট্রাভেল কিনা তা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু সায়েন্স ফিকশনে এগুলো টাইম ট্রাভেল। তো ফিজিক্সে যা সংঘটিত হওয়া সম্ভব নয়, তাই খিজির আলাইহিস সালাম সংঘটিত করতেছেন। তারপরে খিজির আলাইহিস সালামের সাথে বিচ্ছেদ হয়ে গেল। খিজির আলাইহিস সালাম কোথায় ছিলেন, কোথায় থেকে আসলেন? যুলকারনাইন এক লম্বা সফর করলো 3 দিকে। এক সফরে গিয়ে ইয়াজুজ মাজুজকে পেল,
তাদেরকে দেওয়াল দিয়ে আটকে দিল। তাহলে ইয়াজুজ মাজুজ কিয়ামতের সময় আসবে, ওইটার চেয়ে বেশি আশ্চর্যের যে এত বিশাল সংখ্যক ইয়াজুজ মাজুজকে জুলকারনাইন কোথায় পেল আর কোথায় আটকে রাখলো। তাহলে ঘটনা তো আগেই ঘটেছে। তো এটার উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক নম্বর উত্তর, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। তিনি আমাদের সাথে এই মসজিদে এখন ফেরেশতারাও বসে আছে, ফেরেশতাদের আমরা দেখতে পাই না। এই মসজিদের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দেন, ওই কাঁচে গিয়ে বাড়ি খাবে, জানালা খুঁজে পাবে না। কুকুর আমাকে যেভাবে দেখে আপনি আমাকে সেভাবে দেখেন না, আপনি আমাকে যেভাবে দেখেন কুকুর সেভাবে দেখে না। সাপের দৃষ্টি আমাকে দেখার আরও ভিন্ন। প্রত্যেকটা প্রাণীর আর একটা প্রাণীকে দেখার জগৎ ভিন্ন। মাছ যেই জগতে বসবাস করে ওই জগতে আমরা বসবাস করতেই পারবো না। মাছ পানির জগতে বসবাস করে, সেই জগতে পৃথিবীর আর কোনো সৃষ্টি বসবাসই করতে পারবে না। তাহলে মাছের জগতের চিন্তা চেতনা এবং রুলস ভিন্ন। তো এই জন্য একই পৃথিবীতে বসবাস করার পরও ডাইমেনশন আলাদা হলে পাশাপাশি থাকতে পারবে। জিনেরা আছে, ফেরেশতারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেও রাখতে পারে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অথবা এটাও হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছি। 7 আসমান সৃষ্টিতে যা সময় লেগেছে 7 জমিন সৃষ্টিতে তাই সময় লেগেছে, এবং 7 জমিনও আমার আদেশ ওহী অবতীর্ণ হয়। তো 7 জমিনের কোনো এক জমিনেও থাকতে পারে, কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব নয়। কিন্তু আপনি কোনো যুক্তি দিয়ে এটাকে খণ্ডন করতে পারবেন না যে আমি দেখতে পাচ্ছি না, আমার ক্যামেরা আমার প্রযুক্তির লেন্সের মধ্যে আসতেছে না, ফলত দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ নাই, ফলত দাজ্জাল আমেরিকা, ফলত দাজ্জাল এআই, ফলত ইয়াজুজ মাজুজ মুখ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান। এরা আদমের সন্তান, দাজ্জালও আদমের সন্তান, ইয়াজুজ মাজুজও আদমের সন্তান। এটাই কোরআন এবং হাদিসের কথা। ফলত আদমের সন্তান হিসেবেই তাদের আবির্ভাব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেভাবে তার পক্ষে সম্ভব সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানুষের থেকে আড়ালে রেখেছেন। যেভাবে সম্ভব হবে সেভাবে তাদের আবির্ভাব ঘটবে। ইয়াজুজ মাজুজের ফিতনার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন কোনো খাবার নাই, ওই সেম কষ্ট যে কষ্টে দাজ্জালের সময় মুসলমানেরা পড়েছিল, ওই সেম কষ্টে এবার নবী সহ মুমিনেরা পড়ে আছে। এবার ফায়ারগাবু নবিয়ুল্লাহ ঈসা ইলাল্লাহ, যেই নবীর হাতে দাজ্জালের পতন হলো, ওই নবী এবার আল্লাহর কাছে কাঁদতেছে খাবারের জন্য। হাদিস সহিহ, খাবারের ব্যবস্থা করে দেন, এই বিপদ থেকে উদ্ধার করেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। কে কত বড় ক্ষমতাশালী, কে কত বড় আল্লাহওয়ালা, কে কত বড় নবী, আল্লাহর সামনে অসহায়। ফাকির ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া করুণা এবং রহমতের মুখাপেক্ষী। এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে। তোমার হাতে দাজ্জালকে হত্যা করালাম, এখন সেই ঈসা আল্লাহর কাছে কাঁদতেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপর আল্লাহ দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজ কামাউতি নাফাসিন ওয়াহিদ, একটা মানুষ মারা গেলে যেমন হয় কোটি কোটি ইয়াজুজ মাজুজ একসাথে ওইভাবে মারা যাবে। আল্লাহ এমন এক রোগ দিয়ে দিবেন একসাথে, অ্যাট এ টাইম, অ্যাট এ সেকেন্ডে সব ইয়াজুজ মাজুজ মারা যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে নেমে আসবেন, পৃথিবীতে বসবাস করার মতো কোনো জায়গা থাকবে না দুর্গন্ধে। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করবে। হাদিসে বলা হচ্ছে মুমিন মুজাহিদের আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ এই বিপদ থেকে বাঁচাবে, পৃথিবী অনাবাদযোগ্য। আল্লাহ এক প্রকার উটের আকৃতি স্বরূপ এক প্রকার পাখি পাঠাবেন, যারা এগুলো সব লাশ তুলে নিয়ে গিয়ে এমন এলাকায় ফেলে দিবে যেখানে মানুষ বসবাস করে না, উত্তর মেরু, দক্ষিণ মেরু, সাইবেরিয়া, আল্লাহ ভালো জানে কোথায়। তারপরে এক বৃষ্টিতে সারা পৃথিবী ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে এবং মানুষের বসবাস উপযোগী হবে। এবার জমিনকে বলা হবে তোমার মধ্যে যা রহমত বরকত আছে সব বের করে দাও। একটা বেদানা একটা বংশ খাবে, একটা গ্রাম খাবে, একটা গাভীর দুধ একটা গ্রাম খাবে, একটা এলাকা খাবে, একটা বংশ খাবে। রহমত এবং বরকতের কোনো অভাব হবে না, কোনো যুদ্ধ নাই, বিগ্রহ নাই, জুলুম নাই, অন্যায় নাই। এই শাসন চলবে 7 বছর, কোনো বর্ণনায় আছে 10 বছর। সব মুমিন মুসলিম ঈসা আলাইহিস সালাম সবাই মারা যাবে। তারপরে শিরারুন নাস, ফাসিক ফাজের মানুষেরা বেঁচে থাকবে। ওই যে আপনারা হাদিসে শোনেন কোরআন থাকবে না, আল্লাহর নাম নেওয়ার কেউ থাকবে না, মানুষ পশু পাখির মতো ওপেন খোলা মাঠে জেনায় লিপ্ত হবে। এগুলো হবে এখন, ঈসা আলাইহিস সালামের আগে নয়। ঈসা আলাইহিস সালামের আগে তো মানুষের ঈমান এই লেভেলে পৌঁছে যাবে যে 10 লক্ষ সেনাবাহিনীকে পরাজিত করে দিয়েছে নতুন নবী ছাড়া, নতুন কোরআন ছাড়া, আমার এবং আপনার মতো মুসলমানেরা পৃথিবী বিজয় করে নিচ্ছে। এবার শেষ কথা, সামারি কথা, যেটা বলে বক্তব্য শেষ করে দেব, সেটা কি? এই ফিতনা থেকে বাঁচবেন কিভাবে এবং এই ঘটনা থেকে শিক্ষা কি? বাঁচার রাস্তা বক্তব্যের শুরুতেই বলে দিয়েছি। 2টা ঈমান যত মজবুত হবে পৃথিবীর সকল ফিতনা থেকে আপনি তত বাঁচতে পারবেন। এক, পরকালকে যদি চোখে দেখতে পারেন, আর 2, আল্লাহর উপর ঈমান যদি মজবুত হয়। পুনরুত্থানের উপর বিশ্বাস যত মজবুত, জান্নাত জাহান্নামের উপর ঈমান যত মজবুত, পৃথিবীর সব ফিতনা মোকাবেলা করা তত সহজ।
আসহাবুল উখদুদের ঘটনা আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেছে, তাদেরকে বলা হলো কি, হয় ঈমান ছাড়ো, না হলে আগুনের মধ্যে ঢুকে পড়ো। তারা কিন্তু এই আগুনের মধ্যেই ঢুকে গেল। কুতিলা আসহাবুল উখদুদ, আগুনের মধ্যেই ঢুকে গেল, কিন্তু ঈমান পরিত্যাগ করেনি। তাহলে ওরা আগুনের মধ্যে ঢুকলো কেমনে? কেমনে সম্ভব? বিশ্বাস যখন এই মাত্রায় পৌঁছে গেছে যে এই আগুনই জান্নাত, আর আমার বাড়িতে যে এসি ফ্রিজ থাকার সুন্দর আরাম আয়েশ আছে, ওটাই জাহান্নাম, পরকালকে দেখতে পাচ্ছি যে আমি যদি আগুনে ঢুকি তাহলে আগুনে ঢুকছি না জান্নাতে ঢুকছি? বলেন না কেন? আগুনে ঢুকছি না জান্নাতে ঢুকছি? জান্নাতে ঢুকতেছি। এই মাত্রার বিশ্বাস যেই দিন অর্জন করতে পারবেন, পৃথিবীর সব ফিতনা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। বিশ্বাসের মাত্রা হতে ওই লেভেল যে এটা তো ওসিলা, এটা আমার জান্নাতে যাওয়ার ওসিলা। আমি আগুনে ঢুকতেছি না জান্নাতে যাওয়ার ওসিলা অবলম্বন করতেছি। ধরেন মৃত্যুকে আপনি ভয় পাচ্ছেন, তাহলে মৃত্যুকে যদি ভয় পান আপনি তো ফিতনা থেকে মুক্ত হতে পারবেন না। তাহলে মৃত্যু কি? এ জান্নাতে যাওয়ার ওসিলা, আমি তো জান্নাতে ঢুকতেছি। তাহলে মৃত্যু আপনার কাছে ইজি হয়ে যাবে, মরার জন্য সবসময় প্রস্তুত থাকবেন, কোনো ফিতনা আপনাকে আটকাতে পারবে না। ঠিক তেমনি ধন দৌলত দুনিয়াবি টাকা পয়সা আপনার পকেটে থাকতে পারে, কিন্তু যদি আপনার অন্তরে জায়গা করে নেয়, 1 টাকার প্রতি যদি ন্যূনতম লোভ আপনার থাকে অবৈধ, আপনি কিন্তু দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। কেন? দাজ্জালের সময় সব টাকা পয়সা ধন দৌলত থাকবে দাজ্জালের অনুসারী, আর মুমিন মুসলিম মুজাহিদেরা থাকবে ফকির মিসকিন, খাবারেরও টাকা পয়সা নাই। তাহলে আজকের যারা ক্ষমতাধর, আজকের যারা টাকা পয়সাওয়ালা, এদের পিছিয়ে পিছিয়ে যখন আপনি ঘুরতেছেন তখন এটা মাথায় রাখতে হবে যে আপনি অবৈধভাবে যখন এটার পিছনে ঘুরতেছেন তাহলে আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। কেন? আজকের 1 টাকার লোভ আপনি সামলাতে পারছেন না, ওই দিন আপনি ঈমান হারিয়ে ফেলবেন। কেন? ওই দিন সব টাকা পয়সা তো দাজ্জালের কাছে, সব ক্ষমতা তো দাজ্জালের কাছে। ওই দিন যে মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নেবে যে না খেয়ে মারা যাব, কেননা এটাই আমার জান্নাতে যাওয়ার রাস্তা, ও ফিতনা থেকে বেঁচে যাবে। তাহলে পরকালের প্রতি ঈমান এবং পুনরুত্থানের প্রতি আল্লাহর প্রতি ঈমান যত মজবুত, ফিতনা থেকে বাঁচার রাস্তা তত মজবুত। শেষ কথা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, দাজ্জালের আগমন, ইমাম মাহদির আগমন, এগুলো বড় ঘটনা নয়। এগুলোর চাইতে বড় ঘটনা আগে ঘটে গেছে। সেটা হচ্ছে কোরআনের প্রেরিত হওয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত হওয়া। কেন এটা সবচেয়ে বড় ঘটনা বললাম? ঈসা আলাইহিস সালামও যখন আসবেন তখনও নতুন কোনো কোরআন আসবে না। ঈসা আলাইহিস সালামও এই কোরআনের উপরই আমল করবেন। যেই মুসলমানরা সারা পৃথিবী বিজয় করলো ঈসা আলাইহিস সালাম আসার আগেই, দাজ্জাল আসার আগেই, এরাও নতুন নবীর সহযোগিতায়, নতুন কোরআনের সহযোগিতায়, নতুন হাদিসের সহযোগিতায় পৃথিবী বিজয় করবে না। এই কোরআন, এই হাদিস যেটা আমাদের কাছে আছে সেটা দিয়ে বিজয় করবে। তাহলে আসল ঘটনা আগেই ঘটে গেছে, এবং আমার এবং আপনার জন্য সামনে কাজ অপেক্ষা করতেছে, প্রোডাক্টিভিটি। অলস হয়ে বসে থাকা নয়। আর একটা স্বপ্ন দেখা, স্বপ্ন বিলাস, আসবে ইমাম মাহদী, তখন বিজয় হবে না। আমার এবং আপনার মতো সাধারণ মুসলমানদের হাত দিয়ে বিজয় হবে এই কোরআন থেকে। তাহলে কাজ এখনই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য যদি পশ্চিম দিকে উঠেও যায় আর তোমার হাতে যদি একটা বীজ থাকে তাহলে ওটা রোপণ করো। প্রোডাক্টিভিটি বন্ধ করা যাবে না, অলস বসে থাকার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপর ঈমান রাখার এবং এই রকমের ফিতনা থেকে বাঁচার যে রাস্তাগুলো আছে সেগুলো অবলম্বন করার, এবং এই ঘটনাগুলো থেকে যেগুলো শিক্ষণীয় আছে সেগুলো আমাদের শিখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ।